কন্যা রাশির সবাই সতর্ক হয়ে যাও। কালীযুগের সবচেয়ে বড় মহাভারত তোমার জীবনে শুরু হতে চলেছে। আজ আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো, না হলে জীবন শেষ করতে বেশি সময় লাগবে না। এটা 3 জন ব্যক্তির কারণে। হ্যাঁ, কারণ কাল থেকে এমন একটা সময় শুরু হচ্ছে যা শুধু পুরো ভারতেই নয়, বিশেষ করে তোমার জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে। আমার প্রিয় সাধকগণ, এটা কোনো সাধারণ দিন নয়। এটা সেই দিন যখন শনিদেবের প্রভাব চূড়ান্ত রূপ নেয়। শাস্ত্রে বলা হয়েছে, যখন শনি বিচার করতে নামেন তখন রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সমান হয়ে যায়। এ পর্যন্ত যে সংগ্রাম তোমাদের রাজের হয়েছে, যে অপমান সহ্য করতে হয়েছে, যে পরিশ্রম বৃথা গেছে, সব কিছু এখন হিসেব নিকেশ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এটা শুধু ফল পাওয়ার সময় নয়, পরীক্ষা নেওয়ার সময়ও। কারণ আগামী 48 ঘন্টার মধ্যে 3 জনকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, না হলে জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার প্রিয় সাধকদের মধ্যে প্রেমানন্দ মহারাজ আজ যা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। কারণ আশার নতুন আলো জ্বলে উঠেছে এবং তোমার ভাগ্য এখন তোমাকে ধনবান বানাতে প্রস্তুত। আর যা বড় আসছে 7 দিনের মধ্যে তোমার জীবনে একটা চমক ঘটবে, যার ফলে তোমার পুরো রুটিনই বদলে যাবে। সময়ের চাকা বদলে গেছে। আগামী 48 ঘন্টার মধ্যে সময়ের বিশাল প্রভাব তোমার জীবনে শুরু হবে। টাকা, গাড়ি, বাড়ি, দোকান সব কিছু এবার ভালো চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেই জিনিসের জন্য অনেক দিন ধরে তুমি কষ্ট পাচ্ছিলে, সেটা এখন তোমার স্বপ্নের সামনে আসবে। যারা ঠাকুরজির সত্যিকারের ভক্ত এবং ভিডিও দেখছো, প্রথমেই ঠাকুরজির জন্য ভিডিওটা একটা লাইক দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জয় লিখে দাও। শ্রীকৃষ্ণা রাধে সত্যিই মন থেকে লিখে দিন, জীবনে কখনো ঝোলি খালি থাকবে না। হ্যাঁ, এটা আমার দাবি। আমি পরমানন্দ মহারাজ আজ গ্যারেন্টির সঙ্গে বলছি, যারা ঠাকুরজির ওপর বিশ্বাস করেন, শুধু এক কাজ করে ফেলুন আপনার জীবনে। 2026 সালে যা কিছু চাইবেন সব কিছু আপনার সামনে থাকবে। ঠাকুরজি আমাদের খুবই সরল ও নির্দোষ, খুব দ্রুত মানুষের দুঃখ শুনে নেন, খুব দ্রুত মানুষের কথা বুঝে ফেলেন। এজন্য আপনাদের সতর্ক থাকার জন্য এই ভিডিওটা প্রথমে আপনার সামনে পাঠাচ্ছি। যদি আপনার জীবনে বা তুমি যদি 3টা ভুল করো আর 3 জন মানুষের সাথে থাকো, তাহলে এখনই সাবধান হয়ে যাও, না হলে জীবনে বড় একটা কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, প্রথমেই যাদের ব্যাপারে তোমাকে সাবধান থাকতে হবে, তারা হলো যারা মিষ্টি কথায় তোমাকে ফাঁকি দেয়, যারা তোমার দুর্বলতা জানে, আর যারা তোমার সাফল্য দেখে জ্বলে ওঠে। এমন লোকদের ওপর কখনোই খোলা মনে বিশ্বাস করো না, আর এই ধরনের লোকদের সঙ্গ এখনই ছেড়ে দাও। প্রথমত, যারা মিষ্টি কথায় তোমাকে ফাঁকি দেয়। দ্বিতীয়ত, যারা তোমার দুর্বলতা জানে। তৃতীয়ত, যারা তোমার সফলতা দেখে ঈর্ষা করে। এখনই যদি এমন লোকেদের ওপর বিশ্বাস করলে অনেক বড় ক্ষতি হতে পারে। ভুল বিশ্বাস এই সময় তোমার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যদি রাগ, অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নাও, তাহলে শনিদেব তোমাকে শাস্তি দেবেন। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিন্তু যে ব্যক্তি সত্যের পথে থাকবে, শৃঙ্খলা মানবে এবং কর্মকে ধর্ম মনে করে চলবে, তার জন্য এই সময় ভাগ্য পরিবর্তনের সময় হবে। কারণ শনি মহারাজ বিচার্য দেবতা। যারা সঠিক পথে চলে, শৃঙ্খলায় থাকে এবং কর্মকে ধর্ম মনে করে চলে, তাদের জীবনে শনি মহারাজ কখনো শাস্তি দেন না। তাদের জন্য ভগবান শনিদেব চমৎকারী বরদানী রূপ। আর এই সময়টাই সেই সময়। এই মুহূর্তে যেই মানুষ সত্যের পথে চলছেন, তাদের জন্য এটা একটা বড় চমৎকার হবে আর ভাগ্য বদলে যাওয়ার সময় হবে। প্রথমেই এমন মানুষের জীবনে আটকে থাকা টাকা আসবে, সম্মান বাড়বে আর জীবনে স্থিরতা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, শুধু সাবধান থাকুন। কারণ শনিদেব কারো খারাপ চান না, তারা শুধু সেই ফল ফেরত দেন যা আমরা অনেক বছর আগে বীজ বপন করেছি। হ্যাঁ, কিছু বোকা মানুষ নিজেদের জীবনে ভাবেন, আরে ও মানুষটা দেখো, ভুল পথে চলেও বড় গাড়িতে ঘুরছে, পরে বাড়িতে থাকে আর ইজ্জত দিয়ে জীবন কাটাচ্ছে। ওরে আমার প্রিয় সাধকগণ, এমন ভুল কখনো করো না। নিজের জীবনে এমন মূর্খতার কাজ করো না। কাউকে দেখে নিজের জীবনে নিজেকে ভুল পথে নিয়ে যেও না। কারণ যদি আজ কেউ ভুল কাজ করেও আনন্দে জীবন কাটাচ্ছে, তার পেছনে কোনো বড় খেলা নেই। এটা তার আগের জন্মের সত্যিকারের ভালো কর্মের ফল। তাই এখন যা করছে তার খারাপ ফলাফল তোমার চোখে দেখতে পাবে। কারণ ঠাকুর বলেন, আমরা যা তোমাকে দিয়েছি, যদি তুমি সেগুলো নিয়ে খুশি হও, তবে লিখে নাও, জীবনে তুমি কখনো কোনো জিনিসের জন্য আর কষ্ট পাবে না। এবং আমি তোমাকে সব কিছু দেব যা তোমার অধিকার। কিন্তু যদি তুমি আমাদের কথাগুলো মানো এবং সব ভুল মুছে ফেলে দাও, তাহলে আমি তোমাকে এমন সব কিছু দেব যা তোমার ভাগ্যেও নেই।
তাই বলে থাকি রাধেরে আমার প্রিয় সাধকরা, যদি তোমরা চাও সময় তোমার পক্ষে চলে আসুক, আর জীবনে কোনো ভুল বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আর কেউকে দেখে তোমরা ঈর্ষান্বিত হও, তাহলে তুমি জীবনে সব সময় ভুল কাজ করো। মানুষের খারাপ চাও বা কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি ভালো কাজ করো, তবুও মানুষ তোমার পেছনে শত্রুতা ছড়ায়। যদি তোমার জীবনে এমন কিছু ঘটে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে তুমি পুরোপুরি বুঝতে পারো। যখন কাউকে দেখে তুমি ঈর্ষা করো, মানুষের খারাপ চাও, তখন একবার দেখো, আমি দৃঢ়ভাবে বলছি, প্রেমানন্দ মহারাজ সেই মানুষ তোমার পায়ের তলায় পড়বে আগামী 24 ঘন্টার মধ্যে। কারণ আমরা যা উপায় বলবো সেটি করলে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে। পৃথিবীর সব শক্তি তোমার পায়ের নিচে থাকবে। তবে এগুলো ভুলভাবে ব্যবহার করো না, না হলে খারাপ ফল দেখতে হবে। তাই এগুলো ভুলভাবে ব্যবহার করো না, কারণ বছর বদল হয়েছে আর তোমার চলনও বদলাবে। এই তারিখ সাধারণ কোনো তারিখ নয়, এটা সেই সময় যখন মহাভারতের মতো বিচার শুরু হয়। জীবন নিয়ে শনিদেব বলেন, যখন কোনো মানুষ বা জাতি ধর্মের সীমানা লঙ্ঘন করে, তখন শনিদেব নিজেই হস্তক্ষেপ করেন। আর এবার সংকেত একদম স্পষ্ট, মহাভারত শুরু হবে। শনিদেবকে মানুষ ভয়ে দেখে, কিন্তু সত্যি কথা হলো শনিদেবই সবচেয়ে বড় ন্যায়াধীশ হচ্ছেন। তারা কারো পক্ষপাত করেন না, কারো সুপারিশ শুনে কাজ করেন না। রাজা হোক বা গরিব, ধনী হোক বা দরিদ্র, পণ্ডিত হোক বা পাপী, শুধু কাজের মাধ্যমে মানুষ চিনে নেওয়া হয়। আর আমার পাগলরা, এখন তোমাদের ওপর শনির সরাসরি প্রভাব পড়ছে, আর এজন্যই আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ করে অনেক ঘটনা ঘটবে। হ্যাঁ, গত কিছু বছরে যে সংগ্রাম তুমি করেছো তা কেউ বুঝতে পারেনি। পরিশ্রমের ফল মেলেনি। তুমি বিশ্বাস করেছিলে কিন্তু ঠকেছ। যতটুকু সত্য বলেছিলে ততটাই অপমান পেয়েছ। সঠিক পথ বেছে নিয়েছিলে কিন্তু বড় ক্ষতির মুখোমুখি হয়েছ। তোমরা অনেকবার ভেবেছ এখন আমার ভাগ্য এইটা খারাপ ব্যাপার। ওরে বোকা, শনিদেবই করেন, অন্য কেউ করে না। এখন তোমার জীবনে সবকিছু যা তুমি পাবে, গত বছর যে পরিশ্রম করেছিলে, যে ফলাফল পাওনি, সবকিছু এই বছর 2026-এ তোমার হাতে আসবে। যাদের ওপর অবিচল বিশ্বাস করেছিলে, শনিদেব তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই এখন থেকে এমন লোকদের ওপর কখনোই খোলাখুলি বিশ্বাস করো না, যাদের সামনে তুমি সত্য বলেছিলে আর তারা তোমাকে অপমান করেছে। এমন লোকদের সামনে চুপ থাকো আর নিজের কথা ভিতরে চাপা রাখো, কারণ যখন সঠিক সময় আসবে তখন সেই লোকদের জবাব নিজে বাপ দেবে, নিজে নিজেই মেলেই যাবে। কারণ শনিদেব মহারাজ সব কিছু লিখে রাখেন এবং সবাইরে উপর নজর রাখেন, কারণ কর্মের দেবতা শনি দেবতা। তাই সঠিক সময়ের অপেক্ষা করো। শুধু তুমি তোমার কর্ম চালিয়ে যাও, ফলের চিন্তা করো না। সঠিক পথ বেছে নাও, জীবনে কখনো ক্ষতি হবে না, আমার গ্যারান্টি। আমি প্রেমানন্দ মহারাজ দায়িত্ব নিয়ে বলছি, সঠিক পথে যদি তুমি জীবন দিয়ে কাজ করো, হয়তো সময় লাগবে, কিন্তু সঠিকভাবে করো। আর কারো প্রতি দোষ ভাবো না। দুনিয়ার কোনো শক্তি তোমাকে ধনী হওয়া থেকে থামাতে পারবে না 2026 সালে। এটা আমার দাবি। হ্যাঁ, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, মহাভারত মানে যুদ্ধ না, কোনো বড় ধামাকা না। মহাভারত মানে সত্য আর সত্যের শেষ লড়াই, ন্যায় আর অন্যায়ের বিচার, কর্মফলের হিসাব। জীবনের সবচেয়ে বড় মহাভারত এখনই শুরু হতে চলেছে, তোমার জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে। যারা তোমার বিরুদ্ধে ছিল, যারা তোমাকে দমিয়ে রেখেছিল, যারা তোমার পিঠের পেছনে খেলোয়াড়ি করছিল, তাদের সব ফাঁস পেয়ে যাবে। তাদের সব কালো চিঠি তোমার সামনে খুলে যাবে। আর শনিদেব মহারাজের আশ্চর্য এমন হবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। এমন শনিদেব ভগবান। এজন্যই বলে শনিদেব ভগবানের লীলা অদ্ভুত রকমের। তিনি কখন কার ভাগ্য রাতারাতি বদলে দেবেন কেউ বলতে পারে না। এখন মন দিয়ে শোনো, কারণ এই অংশটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তোমার জন্য 3 ধরনের মানুষ খুবই বিপজ্জনক হতে পারে। প্রথম ব্যক্তি মিষ্টি বিষ, যে তোমাকে প্রশংসা করবে, তোমাকে বিশেষ অনুভব করাবে, কিন্তু ভিতরে ভিতরে তোমার দুর্বলতা খুঁজছে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না। দ্বিতীয় ব্যক্তি পুরনো পরিচিত, কোনো পুরনো বন্ধু, আত্মীয় বা সহকর্মী, যিনি তোমার উন্নতি দেখে ঈর্ষা করেন। তিনি সরাসরি ক্ষতি করবেন না, বরং ভুল পরামর্শ দিবে। আর এমন লোকের ওপর ভরসা করলে, তার কথা মানলে তোমার বড় ক্ষতি হবে, এটা নিশ্চিত। তাই সতর্ক থাকতে হবে এমন লোকদের উপর। তৃতীয় ব্যক্তি হল আবেগপ্রবণ শত্রু, যিনি তোমাকে রাগানো এবং তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মনে রাখবে, শনির রাগে নেওয়া সিদ্ধান্ত কখনো ভালো হয় না। তাই 2026 সালে এই 3 ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে। এরপর তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ,
তার ফল এখন তোমাকে ভোগ করতে হবে, তার ফল তোমারই নিতে হবে। তাই তৈরি হয়ে যাও আর সুখের মিষ্টি ভাগ করার জন্যে। হ্যাঁ, আমার সঙ্গে আছো। শনিদেব এখন তোমার এই সময় পরীক্ষা নেব। এটা শুধু ফল দেওয়ার সময় নয়, এটা পরীক্ষা নেওয়ার সময়। যদি তুমি এই 3 জিনিসে পাশ করতে পারো, তাহলে শনিদেব তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি। সেটা কি? ওটা ভালো করে শুনো। প্রথমে, তুমি এই সময় সৎ থাকতে পারবে। দ্বিতীয়, তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তৃতীয়, তুমি বদলা নিতে পারবে না। যদি এই 3টের মধ্যে সফল হও, তাহলে শনিদেব তোমার সব সমস্যা ঠিক করে দেবেন। তোমার জন্য 7 পুত্র পৌত্র মিলে তোমাকে খাওয়াবে, এত টাকা দেবে। তাই এই 3টি সমস্যাকে মাথায় রেখে চলো। এই সময় তোমার জন্য শুভ লক্ষণ হবে আটকে থাকা টাকা ফিরে আসা, চাকরি বা ব্যবসায় স্থিরতা আসবে, সম্মান বাড়বে, সমাজে তোমার কথা এখন শোনা যাবে। তবে মনে রেখো, সব কিছু ধীরে ধীরে হবে। শনি কখনো তাড়াতাড়ি কিছু দেন না, কিন্তু যা দেন তা স্থায়ী হয় এবং জীবন ভর থাকে। এখন একটা বড় ভুল যা তোমাকে করতে হবে না, সেটা হলো অহংকার। যদি তোমার একটু সাফল্য হয়, নিজেকে সবচেয়ে বড় ভেবো না। শনিদেবতা অহংকারকে এক মুহূর্তেই ভেঙে ফেলে দেয়। হ্যাঁ, শনিদেবকে খুশি করার সহজ উপায় হলো শনিবার কোনো গরিবকে খাবার খাওয়ানো, কাককে দানা খাওয়ানো, মিথ্যা থেকে দূরে থাকা, কারো অপমান না করা। তারপর তোমার জীবন সৌন্দর্যের চেয়েও সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, আমার প্রিয় সাধক, যদি তুমি এতদূর ভিডিওটা দেখেছ, তাহলে আমি একটাই বলবো, ভয়ের কিছু নেই। শুধু সতর্ক থেকো আর নিজের উপর বিশ্বাস রাখো, সৎ থাকো। শনিদেব 24 ঘন্টার মধ্যে যেই অলৌকিক কাজ করবে, তাতে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে। 2026 সালে গাড়ি, বাড়ি, চাকরি অল তোমার হবে। ভালোবাসা সবাই পাবে। এটাই আমার সাধকদের জন্য। এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনো, কারণ যদি তুমি এতদূর ভিডিও দেখছো, তাহলে আমাদের জীবনে ভগবান শনিদেব অবশ্যই তোমার উপর দয়া করবেন। কারণ এখন যে উপায় বলবো, যা আমার শেষ সতর্কতা, তা সবাই জানে না। অনেকেই হয়তো ভিডিও অর্ধেক দেখেই চলে গেছে, কিন্তু তুমি যদি এতদূর ভিডিও দেখতে থামোনি এবং দেখছো, তাহলে তোমার মঙ্গল হওয়াই পাকা। এই সময় 3টে জিনিস তোমাকে করতে নেই। কারো সামনে কোনো ঢং করা চলবে না, কারো সাথে কিছু কথা নিয়ে চিৎকার করতে হবে না, ভয়ে ভেতরে ঢুকে বসতে হবে না। শেষ সতর্কতা, যদি তুমি এই সময় ভুল পথ বেছে নাও, কোনো নির্দোষকে কষ্ট দাও বা অহংকার দেখাও, তবে সেই ভালো খবর পরবর্তীতে বড় ঝড় তুলবে। কিন্তু যদি তুমি এই সময় নম্রতা, ধৈর্য, বিশ্বাস ধরে রাখো, তাহলে মনে রেখো, কোনো অহংকার তোমার ভাগ্য বদলাতে পারবে না। তুমি কি প্রস্তুত নিজের ভিতরে বিশ্বাস, ধৈর্য আর নম্রতা ধরে রাখতে? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্ট করো, হ্যাঁ গুরুজি, আমি এই 3টি কথা মনে রেখে আমার জীবনকে উন্নত করব। দেখো, আমার দয়া তোমার ওপর সব সময় থাকবে। এখন শুনো, যেই নিয়ম আছে সেটাও মেনে নাও। এটা এমন একটা মন্ত্র যা আমাদের জীবনে কাল আসার আগেই ইঙ্গিত দিয়ে দেয়। একদম এমন একটা মন্ত্র। প্রথমেই বলতে চাই, সকাল সূর্য ওঠার আগেই বা রাতে ঘুমানোর আগে রুদ্রাক্ষের মালা থাকলে ভালো হয়। না থাকলে মন থেকে 108 বার 11 দিন ধরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে জপ করো। জপ করার সময় শুধু একটা ভাবনা রাখো মনে, আমার কর্মগুলো পবিত্র হোক, আমার ভাগ্য সঠিক পথে এগাক। আর জপের সময় খেয়াল রেখো, কাউকে খারাপ না ভাবো, মিথ্যা রাগ করো না, আর অহংকার থেকে বাঁচাও। জপের 1 মিনিট পরে নিজেকে চুপ করে বসে থাকতে হবে এবং মন শান্ত করে দিতে হবে। তোমার ভাগ্যের দিক বদলে যাবে। জীবনে যেসব বাধা আসছিল সব দূর হয়ে যাবে এবং নতুন আশা ভোর তোমার জীবনে আসবে। সেই মন্ত্র হলো ওম নমঃ শিবায় শনশরায় নমঃ। এই মন্ত্র একসাথে পড়তে হবে। তুমি কি এই মন্ত্র 11 দিন ধরে পড়বে কাল থেকে? যদি হ্যাঁ পড়ো, তাহলে এখনই কমেন্ট করো, হ্যাঁ গুরুজি, আপনি যে মন্ত্র শিখিয়েছেন আমি 11 দিন ধারাবাহিক জপ করব। 108 বার পড়লে ঈশ্বর তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকে সমৃদ্ধ করে দেবেন। এটা আমার দাবি। আমি প্রেমানন্দ গ্যারেন্টি দিয়ে বলছি।